আব্বাজান ও সোনার খাইরা, আমি একটা বুড়িমার কথা একটুখানি বলে দিচ্ছি দেখুন, আমি একটা বুড়িমার কথা বলে দিচ্ছি দেখুন। যে সময় আপনার নূহ নবীর পেলাবন খায়, নূহ নবীর পেলাবনের সময় একটা বুড়ি ডেকে হচ্ছে, বাপ নূহ তুই বলেছিস গজব আসবে, বাবা যেদিন গজব আসবে আমার একটু বলিস, আমার একটু বলে তোর নৌকা একটু তুলে নিস। বাবা তবে আমি আল্লাহর উপর ভরসা করি, আল্লাহ মহামালিক। আব্বাজান ও সোনার খাইরা, আল্লাহর উপর যারা ভরসা করেছে এনাদের বাঁচানোর দায়িত্ব আমার আল্লাহ নেবে। ওমা জননী গো, ওরে আমার মায়েরা বোনেরা বেটিরা, আল্লাহকে ভুলে যাবেন না মা, আল্লাহকে ভুলে যাবেন না মা গো। 5 ওয়াক্ত নামাজ পড়বেন মা, একটুখানি রোজা রাখবেন মা, স্বামীর কথা আজকে স্বামীকে খেদমত করবেন, শরীরটা পর্দায় রেখে দেবেন। ওমা জননী রে, আমি বলে দিচ্ছি মা গো, আল্লাহ নবী বলে দিয়েছেন যদি এই 5টি কাজ কোনো মেয়ে করতে পারে, কি আমি নবী বলে দিলাম ওই মেয়েটা জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে চলে যাবে। আম্মু বারবার করে বলছি মা, নামাজ কাজা করবেন না, খবরদার নামাজ কাজা করবেন না, নিজের শরীরকে অন্যকে দেখিও না মা। ও মা তোমার অনেক দাম আছে, তোমার অনেক দাম আছে। আম্মু তুমি জানো না তোমার কত দাম, তোমার কত দাম তুমি জানো না মা। কেন একটুখানি বলে দিচ্ছি, মেয়েরা দেখেন একদম অবাধে বেড়াচ্ছে, সব কোনো চিন্তা ফেকের কিচ্ছু নেই। আবার কি সুন্দর ওয়াজ মাহফিলে গেলে বাপ কাগজ দেয়, হুজুর একটু খাদিজা রস করে, একটু ফতেমা রস করে। কি হবে বাপ, আম্মাজান ফতেমা রস খাদিজা রস শুনলে চোখের পানি থাকবে না। তাদের চলাচলতি আমার গা মেয়ে কি মেয়ে, ওরে বাবা দেখবেন স্বামী যদি একটু বাইরে থাকে বাপ সব সময় ফোন ঘষতেস, সবসময় ঘষতেস। মানে কি, স্বামী হঠাৎ ফোন করেছে 12:30টার দিক, ফোন বিজি। স্বামী বলতে, এই টুনটুনি এই তোর ফোন বিজি কেন? তো বলতে আমার মা ফোন করি। ওয়াল্লাহ তলে তলে ওই পাড়ার আব্দুল্লাহর সঙ্গে কট লাইন মেরে কিছুদিন পরে চম্পট, দাও ফোন দাও, দাও দাও, কথা বুঝলেন না? আচ্ছা বস বস বস। আব্বাজান ও সোনার খাইরা, আমার অসন্ধিকালী দূরের থেকে শুনলে হবে নাকি বসতে হবে না, তো বোঝা যাবে না, কথা বুঝলেন? আচ্ছা ওখানে থাকেন, ওখানে বড় ভাই থাকেন, ওখানে ওখানে যান, ওখানে যান, ওখানে যান, কিন্তু দরকার নেই, ওখান থেকে শোনেন, দায়িত্বই শোনেন। যে যেভাবে বোঝে সেইভাবে বুঝ গেলে, কথা বুঝলেন না? কাজে আছে কাজে থাক, ওখানে বসে শুনুন তো যাক। আব্বুরে আমি আপনাদের বুঝাতে চাচ্ছি আল্লাহর গোলামি করতে হবে। মনে আছে তো আয়াত, মনে আছে তো? আল্লাহ বলছে পৃথিবীর মানুষেরা তোমরা সবাই আমার ইবাদত করো, আর আল্লাহর যারা ইবাদত করবে দায়িত্ব নেবে কে? আল্লাহ। এইটা বলো বোঝাচ্ছি, এইটাই বোঝাচ্ছি, বলো বেরেনে কতটা ঢোকাতে পারছি জানি না। কেন বাবা, কোরআনের তাফসীর শুনতে গেলে একটা আয়াতের উপরে বেসিস করে বিভিন্ন কোরআনের আয়াত দিয়ে মানুষকে বোঝাতে হয়। দেখেন আমি একটা কোরআন বলবো, একটা হাদিস বলছি, আমি ফাও কথা এখানে উঠে বলার সময় আমার নেই, সাথে সাথে ইজমা কিয়াস ব্যবহার করছি। আমি যে কথা বলছিলাম যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তাদের হয়ে যায়, যেটা হলো সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহর হয় আল্লাহ তখন বান্দার হয়। বুড়িমা ডেকে বলি, বাবা নুহু, ও বাবা নুহু, আমি তোমার বলে দিচ্ছি বাপ, যেদিন পেলাবন হবে বাবা ওই দিন আমাকে
একটুখানি তুমি তোমার নৌকায় তুলে নিও বাবা। ডেকে বলে মা, ও মা, বুড়িমা, বুড়িমা, আমি আপনার কথা দিচ্ছি মা, আল্লাহ যদি চায়, আমার যদি স্মরণ থাকে মা গো, আমি আপনার ডেকে নেব। বুড়িমা ডেকে বলছি বাবা, তবে আমি একটা জিনিসের উপর বিশ্বাস করি, আল্লাহ আমার মালিক। বাবা আল্লাহ আমার মালিক, এটা আমি বিশ্বাস করি। এখন সে পেলাবন হয়ে গেছে, পুরো সব কমপ্লিট। উপকর নূহ নবীর মনে পড়ে সেই বুড়ির কথা। ইস, এতদিন পানি পুরো সব টাপে টোপে, সে বুড়ি তো পুরো শেষ। আর বুড়ি আমার বলে দিয়েছিল বাবা আমার একটু ডেকে নিস। ওরে আব্বারা আদরি না করে এবার নূহ নবী পাগলের মতো ছুটে 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 বুড়িমার ঝুপড়ির কাছে গেছে। মনে করে বুড়িমা ঝুপড়ির কাছে গেছে, আদরি না করে বুড়িমা ঝুপড়ির কাছে দিয়ে দেখে পানিতে সব ডুবে গেছে, বুড়িমার ঝুপড়ি কিছু হয়নি। একবার চিল্লাই বলে সুবহানাল্লাহ। একদম বহাল তো বিয়াতে নূহ নবী যেই বলছে মা, মা যেই বলেছে, বুড়িমা বার হয়ে বলতে বাবা নূহ সব কি গুছিয়ে গাছিয়ে নেবো, এইবার কি হবে নাকি? আল্লাহু আকবার বলে। এই বিশ্বাস আমাদের ভিতর থেকে চলে গেছে। আব্বু বুড়িমা ডেকে বলছে বাবা আমি কি সব গাঁটি গুটিয়ে কি যাব? নূহ নবীর চোখ দিয়ে পানি পড়ে, চোখ দিয়ে পানি পড়তে লেগেছে। ডেকে বলে ও মা বুড়িমা, ও মা, কাজ যেতে হবে না মা। ওরে মারে ও মা বুড়িমা, বুড়িমা আজ এতদিন ধরে পানিতে ডুবে আছে মা, আমার আল্লাহ আপনার বাঁচিয়ে রেখেছে। ও মা বুড়িমা, বুড়িমা পেলাবন হয়ে গেছে মা, আমার আল্লাহ দয়া করে আপনার হেফাজত করেছে। বুড়িমালি বাবা ও ছেলে তুমি শুনে নাও, আমি বলেছি আল্লাহ আমার মালিক। তবে আমি বলেছিলাম না আল্লাহ আমার মালিক, একদম বাস্তবিক বলছি। আল্লাহকে যারা মেনেছে, আল্লাহকে, আল্লাহর উপরে যারা বিশ্বাস করেছে, তাদের দায়িত্ব কে নেবে? আল্লাহ নেবে। দেখেন একজন বুড়িমা, একটাই ছোট্ট বাচ্চা, বাচ্চাটা মাদ্রাসায় যাচ্ছে, স্বামী নেই। আব্বা জান বুড়িমা, বুড়িমা, বুড়িমার স্বামী বেঁচে নেই। বুড়িমা কি করেছে আব্বু? বুড়িমার স্বামী বেঁচে নেই, বুড়িমার একটাই মাত্র বাচ্চা। ওই বুড়িমার আজকে কি করেছে বুড়িমা? পরের বাড়ি মালদারি করে, পরের বাড়ি সিগিরি করে বুড়িমা তার বাচ্চার মানুষ করতে লেগেছে। বাচ্চা টুকটুক করে বড় হয়েছে, এইবার বাচ্চাটা মাদ্রাসায় দিয়েছে। দিবার পরে এবার ডেকে বলছে আমার আল্লাহ, আয় আমার দয়ার আল্লাহ, আয় আমার মায়ার আল্লাহ, আমার স্বামী বেঁচে নেই, আয় আল্লাহ আমার বাচ্চাটা আমি মাদ্রাসায় দিয়ে গেলাম, আল্লাহ আপনি তার ওসিলা, আল্লাহ আপনি আমার ওই বাচ্চাটাকে আল্লাহ হেফাজতে রাখবেন। আল্লাহ আপনার কাছে দাবি একমাত্র, আল্লাহ আপনি ছাড়া আমার বাচ্চার বাঁচানোর কেউ নেই, সুস্থ রাখার কেউ নেই। জেনে বলুন মা এই কথাটা বলে মাদ্রাসায় রেখে এসছে। আহা কিছুদিন পরে খবর হয়ে গেল, বুড়িমা হঠাৎ ছেলেরা দৌড়ে এসছে, বুড়িমা, বুড়িমা আপনার ছেলে পুকুরে পড়ে ডুবে মারা গেছে। বুড়িমা, বুড়িমা ঝরঝর করে কাঁদতে লেগেছে। ডেকে বলে বাবা ওস্তাদেরা, ও বাবা মাদ্রাসার তলিবুল ইলমেরা, বাবারা আমি একটা কথা বলে দিই, মনে রেখে দিও, হায়াত মৌতের মালিক আল্লাহ।
কিন্তু একটা কথা বলে দেই, আমি আমার ছেলেকে আমি মাদ্রাসায় দিয়ে এসেছি, আমি আল্লাহর হেফাজতে রেখে এসেছি। বাবা ছেলেরা, আমি বারবার করে বলবো, হে মনে রেখে দিও, আমার বিশ্বাস আছে আল্লাহ আমার বাচ্চাকে হেফাজতে রেখে দেবে। বুড়িমা ডেকে বলে, মা, ও মা, বুড়িমা, বুড়িমা, আপনার বাচ্চা পুকুরে ডুবে গেছে মা, আমরা অনেক খোঁজাখুঁজি করেছি মা, বাচ্চার খুঁজে পাইনি মা। ডেকে বলে, বাবা তোমরা তাহলে কি করতে এসেছো? বলছে, আমরা আপনাকে জানাতে এসেছি। ওরে আমার আব্বা, ওরে আমার চুমুকিরা, জোয়াল খাইরা, বুড়িমা কথায় ডেকে বলছে, আমার বাচ্চার আমি হেফাজতে দিচ্ছি আমার আল্লাহর, আমার দৃঢ় বিশ্বাস আছে আমার বাচ্চা মরিনি। বুড়িমা দৌড়ে দৌড়ে চলে এসেছে মাদ্রাসায়। আসার পরে এইবার মাদ্রাসার মাঝখানে যে পুকুর ছিল, ওই পুকুরটাতে অজু করলেন বুড়িমা। এই অজু করে বাবা নিজের না আজকের আসলটা বিছিয়ে নামাজের পাটি বানিয়েছে। সেজদায় পড়ে বুড়িমা আর দেরি না করে এইবার বুড়িমা কাঁদতে লেগেছে, আল্লাহ, আল্লাহ আমার মায়ের আল্লাহ, আমার মায়ের আল্লাহ, আল্লাহ আমার দুনিয়ায় স্বামী বেঁচে নেই আল্লাহ, আমার একটাই মাত্র কোলের কাছে আদরের টুকরা আল্লাহ, এরা সবাই পুকুরে ডুবে গেছে দেখেছে, আমার বাচ্চারা খুঁজে পায় না। এই মালিক রে আল্লাহ, আমি আপনার কাছে বলতে চাই, আল্লাহ আপনি বাঁচানোর মালিক, আল্লাহ আপনি আমার বাচ্চা আমার কাছ থেকে কেড়ে নেবেন না। এই বলে বুড়িমা কাঁদে, আর দেরি না করে বুড়িমার কান্না বাবা আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ আপনি আমার বাচ্চা ফেরত দেন। এই বলার পরে এইবার পিছন দিক দিয়ে দেখা গেল বাপ আপনার পানির থেকে, পানির তলার থেকে বাচ্চা ভেসে উঠে মা বলে ডেকেছে। ও তরুণেরা, ও যুবকেরা, আমার সোনার ভাই, আমি বারবার করে বলবো, কথাটা মনে রেখে দিতে হবে। আল্লাহ বলো সব পারে, আল্লাহর ক্ষমতা কম নেই। আজকে টাকা হয়েছে বলে আপনি বাড়াবাড়ি করছেন, আল্লাহ বলো আপনার পঙ্গু করে প্যারালাইসিস করে ফেলে দিতে পারে। টাকা হয়েছে বলে আপনি কিনা মানুষের মানুষ বলে মানেন না, আজকের কিনা সম্পদ আছে বলে মানুষের মানুষ বলে মানেন না, আপনি অনেকের কষ্ট দেন। তবে একটা কথা বলে দেন, আল্লাহর মোড়ায় যেদিন পড়ে যাবেন মনে রেখে দেবেন, আপনার আমার অস্তিত্ব আর থাকবে না। আমি কথাটা বলতে বলতে আগিয়ে এসেছি, আপনার আমার যেদিন চোখ দুটো বুজে যাবে, ওই দিন আপনার আমার নাম লাশ। কথাটা বলতে বলতে ঘুরে গেছি, বাবু একটুখানি মনে রেখে দেবেন, চোখ দুটো বুজে গেছে, আবার লাশ। বউ বলছে লাশ, মেয়ে বলে লাশ, ছেলে বলে লাশ, আত্মীয়রা বলছে লাশ, সবাই বলে লাশ। আমি আপনাদের কাছে বলবো, সবাই বাড়ির থেকে তাড়ানোর জন্য বলবে তাড়াতাড়ি করে জানাজা পড়াও। কেউ বলছে জোহরে রক্তে হোক, না না তার আগে হলেও ভালো হয়। কেউ বা বলছে আসরে রক্তে হোক, না না তার আগে হলেও ভালো হয়। ওরে আমার আব্বুরে, সবাই আপনার আবার সাদা কাপড়ের কাপড় কিনে দুনিয়ার সুন্দর পোশাকটা খুলে নেবে, খুলে নিয়ে সাদা কাপড়ের কাপড় আপনার মাওলানা আব্দুল জলিল খার কাছ থেকে কেটে আনবে, ইনি আপনার আমার পরিয়ে দেওয়ার জন্য পাগল হবে। ওরে আমার আব্বারে, সবাই এক কথাই বলবে তাড়াতাড়ি করে মাটি দাও, তোমার আমার একটা দিন ঘরে কেউ রাখবে না, তোমার আমার একটা দিন ঘরে কেউ রাখবে না, সবাই হয়ে যাবে পর। আমি তাই বলবো,
ওরে আমার যুবকেরা তরুণেরা আল্লাহকে ভয় করে চলুন, একটুখানি নামাজ পড়ুন, খায় হারাম কাজ থেকে দূরে থাকুন, আল্লাহকে ভয় করুন। কেন তোমায় আমি রাতের বেলা দিনের বেলা যেগুলো যা করি না কেন পৃথিবীর কেউ দেখে না। আল্লাহ কোরআন শরীফের আপনার 21 পারা সূরাতুল লোকমানের আপনার সূরাতুল লোকমানের 16 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন ইন্নাল্লাহা লাতীফুন খবীর। আর আল্লাহ বলে দিয়েছে ওরে পৃথিবীর মানুষেরা মনে রেখে দিন তোর অন্তরের যারা পরিমাণ খবর সেটা ভালো কি খারাপ আমি আল্লাহ জানি। ও সোনার ভাই, আমি তাই হাত ধরবো না, আমি পায়ে দুটো ধরে বলে যাই আল্লাহকে ভুলে যাবেন না, আল্লাহকে ভুলে যাবেন না। কেন এই দুনিয়া হলো 60 বছরের দুনিয়া, কারুর 50 বছরের দুনিয়া, কারুর 100 বছর, জোর বললাম 100 বছরের দুনিয়া। কিন্তু মনে রেখে দিতে হবে তোমার আমার 100 বছর যেদিন পুড়ে যাবে ওই দিন তোমার আমার সবাই কাজকে ছেড়ে দিয়ে কোথায় থাকবে আপনার টাকা, কোথায় থাকবে আপনার পয়সা, কোথায় থাকবে আপনার জমি। ওরে আম্বারে, ওরে আমার মায়েরা বোনেরা বেটিরা সব পেলে রেখে ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা টাকা পয়সা পেলে আপনার আমার সাদা কাপড়ের কাপড় পরিয়ে কবরে তুলে দেবে। কবরে জবাব তোমার আমার একা দিতে হবে ভাই। আরে খাইরা ও যুবকের চোয়াল খাইরা তোমার আমার একা জবাব দিতে হবে। উপরে আপনার আমার বন্ধুরা সবাই ফিরে আসবে, বাপ ছেলে আপনার বাড়ি চলে আসবে, আত্মীয়রা বাড়ি আসবে। ওরে আব্বা গ্রামের লোকে বাড়ি ফিরে আসবে, সবাই বাড়ি আসবে, সবাই চলে আসবে, আবার ফিরি হয়ে যাবে। যার সেই খাই খাওয়া করবে বাবা, যার সে আপনার হাট বাজার করবে, আপনার আমার কথা মনে রাখবে না। তাই বলি খাই ও গ্রামের যুবকেরা দেখ, ওরে আমার মায়েরা বোনেরা বেটিরা, আমি বারবার করে বলে দেই কোনদিন মৃত্যু হবে বলার নেই। মৃত্যুর আগে আল্লাহ নবীর সঙ্গে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করে যদি কবরে যাই, কবর আপনার আমার জন্য আয়না হবে। তাই বলবো বাবা ও যুবকেরা জোয়াল খাইরা, এই দুনিয়ার জমি থেকে যদি একটুখানি আমার নবীর মহাব্বত অন্তরে রেখে কবরে যায়, এই অন্তরটা নিয়ে আল্লাহ নবীর ভালোবাসা নিয়ে যদি কবরে যায়, আবার আপনার নবী এসে কবরে দাঁড়াবে, এটা আমার গুম্মাত, এটা আমার গুম্মাল। আমি তাই বলবো বাবা ওরে আমার যুবকেরা তরুণ বন্ধুরা, ওরে আমার মায়েরা বোনেরা বেটিরা, আমি বারবার করে বলবো কই নবীর ভালোবাসা কার ভিতর আছে, যে নবী আল্লাহর দরবারে খালি কাঁদেন 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 আমার উম্মাতের উপায় কি হবে, আমার গুনাহগার উম্মাতের জাহান্নামে দেবেন না। আমার নবী কাঁদে, আল্লাহ নবী কাঁদে, চোখের পানিগুলো ফেলেছে বাবা, যে নবী নিজে খাই খাওয়া করেনি, গরিব খালাতে ছিলেন আপনার আমার জন্য। আমি আপনি যে দেখে আসুন হসপিটালের বেটে হাত আর পা বাঁধা অনেকে শুয়ে দিয়েছে, আব্বা এমু আল্লাহর অগণিত শকর করুন, আল্লাহ হসপিটালে না রেখে নার্সিং হোমে না রেখে আল্লাহ সুস্থ করে আজকের এই মাহফিলে বসিয়েছেন, সেই মালিকের দরবারে একটু শুকরিয়া করি। সকলে জোরে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সেই মালিক, সেই মালিক যিনি হচ্ছেন এই কোরআনের মালিক। কোরআন শরীফের 27 পারা সূরাতুল ওয়াকিয়া 80 নম্বর আয়াত, বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন তানজিলুম মির রাব্বিল আলামিন, রেভিলেশন ফ্রম দি লর্ড অফ দি ওয়ার্ল্ড, বলেন আল্লাহু আকবার।
যিনি হচ্ছেন অল ওয়ার্ল্ডের মালিক, এক কথায় বিশ্বের মালিক, তিনি হচ্ছেন এই কোরআনের মালিক আমার আল্লাহ। একটু সুবহানাল্লাহ বলা যাবে? একটু জোরে বলতে পারলেন না? এই যে আপনি সুবহানাল্লাহ বললেন, এতে লাভ হলো না লস হলো? কতটা লাভ জানেন? লাভটা আগে বলি। কেন মুসলমান লাভে লব হয়, বিনা লাভে তুলোও বয় না। খালি মুসলমান না, সবাই। আমরা অনেক সময় বলি ভাই সুবহানাল্লাহ বললি নেকি হয়, আলহামদুলিল্লাহ বললি নেকি হয়। দুটাটা লোক আমার পাখার আওয়াজে ওরে বাবা বলতে, হুজুর নেকি দেখা যায়? টাটকায় কি হবে তাই বলেন। আমি বলছি ভাই টাটকায় তো খিচুড়ি, তো বলতো ওই সময় যাব, এখন যাবো কেন? আমি প্রতিটা মিলাদে কম বেশি বলছি এখন ভাই, ঠিক মোনাজাতের আগে গেটে বাঁশ দিয়ে দেন, একটা লোক যেন না আসতে পারে। যে কটা বসে বসে প্রথম থেকে শুনছে তারা 3 ডবল করে খা কারু বাড়ি দিয়ে যান। কেন বাপ? বাস্তবিক বলছি, যে লোকটা জন খাটে ওই লোকটাই কিন্তু মজুরি পারা নেওয়ার প্রাপ্ত। আপনি বসলেন না, কিচ্ছু করলেন না, মোনাজাতের সময় এসে পার হাত ঘুরিয়ে দিক দে দে ওর দে ওর দে আমার দে, ঠিক আছে? আব্বা জান খাইজানেরা, ও যুবকেরা, জোয়ান খাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, এই মহাপিলে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই কথাটা আপনি যতবার বলবেন, আমার নবী আল্লাহর নবী বলেছেন, যে লোকটা একবার সুবহানাল্লাহ বললো, বলার সাথে সাথে আল্লাহ জান্নাতের ভিতরে তার জন্য একটা গাছ লাগিয়ে দেয়। যতবার আপনি সুবহানাল্লাহ বলবেন ততটা গাছ জান্নাতে আপনার জন্য রিজার্ভেশন হবে। যদি জান্নাত পেয়ে যান, ওই গাছগুলো সব আপনার। আচ্ছা গাছলে কি করবেন? মনে মনে হচ্ছে না গাছলে কি করব, ঘর হলে তো একটু থাকা যায়। আচ্ছা একটু জিজ্ঞাসা করছি, আচ্ছা ইয়াং ছেলে আর মেয়ে প্রেম করে বেড়াতে যায় কোথায় বলেন দিন? বড় হয় দীঘার দীঘার যাতে হবে। আচ্ছা ধরেন দীঘায়, ভারী কথাই নেই, দীঘায় গেছে, একটা দীঘায় যেয়ে ওরা বসার জায়গা খোঁজে কোথায় বলেন দিন? ঠিক সেই শাল বাগানের দিকে গাছতলায়, শাল বাগানের দিক গাছতলায় গিয়ে চুপ করে বসে দিস। কেন? এই বাগানে বসা, গাছের তলায় বসা প্রেম প্রীতির একটা দাম আছে বাপ, বিরাট প্রেম। আবার সাক্ষী রাখে, গাছ সাক্ষী, তুই আর আমি, ঠিক আছে? কাজ করতে নোংরা কাজ, কুকাজ, গুনার কাজ, আর গাছের সাক্ষী রাখতেছ। এই দোস্ত, তুমি ওখানে বসে কি করেছো না করেছো পৃথিবীর কেউ না দেখলেও কে দেখেছে? আল্লাহ দেখিনি ভাই। আব্বা জান, ও সোনার খাইরা, ওরে আমার খোলাবতার আব্বা জানেরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আমি আপনাদের কাছে যে কোরআনের আয়াতটা রেখেছি, এই আয়াতটার আগে বাংলাটা বলি। কোরআন শরীফের প্রথম পারা সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাস, আমার দিক তাকান, ইয়া হরফে নেদা, ইয়া মানে কে? হে পৃথিবীর মানুষেরা, সুবুদু, তোমরা সবাই আমি আল্লাহ আমার ইবাদত করো। জোরে বলুন। ওয়াজ ভালো করে বুঝবেন, নইলে এই প্রখর শীতে বসা আপনার বেকার হবে। যতটুকানি থাকবেন একদম সলিড ভাবে অ্যাটেনশন আমার দিকে দিয়ে রাখেন, মন মানসিকতা ভালো রেখে একটু শুনতে হবে কথাগুলো। আল্লাহ গোটা পৃথিবীর মানব জাতির দিকে তাকিয়ে বলছে, হে পৃথিবীর মানুষেরা, সুবুদু, তোমরা সবাই আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার উপাসনা করো, আমার ইবাদত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর মালিককে আল্লাহ, সেই আল্লাহ বলছে তোমরা আমার ইবাদত করো।
আব্বা জান ও সোনার খাইরা, ওরে আমার আম্মি জানেরা, আমার আল্লাহর ইবাদত কেন করব? আমার আল্লাহ ডেকে বললেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা আমার ইবাদত করবে কেন? তার প্রথম নাম্বার কারণ হলো, আমি আল্লাহ তোমার মায়ের পেট থেকে আমি আল্লাহ তোমার দুনিয়ার জমিনে পাঠিয়েছি। তোমার আমি একা পাঠাইনি, তোমার পূর্বপুরুষ বাপ দাদাকে আমি আল্লাহ তাদের মায়ের পেট থেকে তাদের দুনিয়ায় পাঠিয়েছি। তোমার পাঠানো এবং তাদের পাঠানোর দিকে লক্ষ্য করে আমি আল্লাহ বলে দিলাম, মনে রেখে দিও, যদি আমার গোলামি করতে পারো, আমাকে মেনে নিতে পারো, আমি আল্লাহ বলে দিলাম ও পৃথিবীর মানুষেরা, তাহলে তুমি আল্লাহ ওয়ালা মুমিন হতে পারবে, তুমি তাকওয়াবান হতে পারবে, আল্লাহ ওয়ালা হতে পারবে। আমি জিজ্ঞাসা করি, আচ্ছা এই জায়গায় যারা আমরা বসেছি, হোয়াট ইজ দি কোশ্চেন? আচ্ছা আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে কেন বলেন দিন? পাঠিয়েছে কেন দুনিয়ায়? খেতিয়া সুতি কি আল্লাহ কি জন্য পাঠিয়েছে? আল্লাহর ইবাদত করার জন্য। কোরআন খুলুন। আব্বা জান ও সোনার খাইরে, ওরে আমার আম্মি জানেরা, আল্লাহ কেন দুনিয়ায় পাঠিয়েছে আল্লাহ সেটা কোরআনে কোট করে দিয়েছে। কোরআন শরীফের 27 পারা সূরাতুজ জারিয়াতের 56 নম্বর গাতে আল্লাহ বললেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর আল্লাহ ডেকে বললেন, আমি দুনিয়ার জমিনে মানুষ এবং জিন, জিনকে এবং মানুষ এই দুটি জাত পাঠিয়েছি, একটাই মাত্র কারণ হলো, একটাই মাত্র উদ্দেশ্য হলো, আমি আল্লাহ আমার গোলামি করতে। আল্লাহ বলছে আমারই গোলামি করতে। গোটা পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যাবে? আরে কথা জোরে বলুন, যাবে? সেজদা করতে হবে কার? আল্লাহ। একা আপনার আমার কোনো অস্তিত্ব ছিল? একটু ভাবুন, একটু চিন্তা করুন, মালিক কত বড় দয়ার। আব্বা জান কোরআন শরীফের আপনার প্রথম পারা সূরাতুল বাকারা 28 নম্বর আয়াতের প্রথমে আল্লাহ বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। আবার আল্লাহ বলে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা আমার সঙ্গে কেমন করে কুফরি করো, আমার সঙ্গে কেমন করে জালিয়াতি করো, আমার সঙ্গে কেমন করে চিটিংবাজি করো। কেন কেন? তোমার মা কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ বলে দিলাম, অকুনতুম আমওয়াতাল, তুমি ছিলে মরা, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তুমি ছিলে তোমার মায়ের পেটে খালি নাপাক পানি। ফাআহইয়াকুম, আমি আল্লাহ মায়ের পেটে তোমার রূহ দিয়েছি, যেখানে হাত লাগানোর হাত লাগিয়ে দিয়েছি, যেখানে পা লাগানোর পা লাগিয়ে দিয়েছি। এক কথায় মানুষের মতো দেখায়, সুন্দর করে আমি আল্লাহ মানুষ বানিয়েছি। আমি আল্লাহ তোমার জীবিত করেছি। আর একবার চিল্লাই বলেন সুবহানাল্লাহ। কথা বোঝা যাচ্ছে তো? অসুবিধা হচ্ছে না তো? ঠিক ধীর মস্তিষ্কে কথাটা শুনবেন। তাহলে আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন কে? আল্লাহ। আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছে একমাত্র আমার আল্লাহ, কিন্তু ওসিলা করিয়েছে বাপ আর মার। ভালো করে বুঝবেন, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছে। এটা হলো ওসিলা, মূলত মালিককে আল্লাহ।
আব্বাজান ও সোনার খাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, যিনি হলেন গোটা পৃথিবীর মালিক, সেই আল্লাহ ডেকে বলেন, বান্দা আমি তোর সুন্দর করে আমি তোর মায়ের গর্ভে আমি আল্লাহ তোর খাবার ব্যবস্থা করে দিয়েছি। দুনিয়ার কোনো খাবার ও আব্বা মায়ের গর্ভে কিন্তু আমরা খাইনি। আমার আল্লাহ দয়া করে মায়া করে ওই মায়ের গর্ভে আল্লাহ মায়ের নারীর সঙ্গে আজকে বাচ্চার নারীর সংযোগ করে সুন্দর করে খাবিয়ে তিলে তিলে খাবিয়ে আল্লাহ মায়ের কাছকে মায়ের গর্ভে বড় করেছে। ওরে আপুরে ও তুমুকের জোয়াল খাইরা, সেই মালিককে আমরা অনেকে ভুলে গেছি। বলিনি আব্বা? একটু লক্ষ্য করে দেখুন সমাজের বুকে আমরা কি সুন্দর দাবি করছি আমরা মুসলমান। মুসলমান ঘোলা পানি খায়। ঘোলা পানি বোঝেন কি? ওয়াল্লাহ এত গেলা গিলেছে, রাস্তায় শুয়েরি আর কুকুরি মুখী পেশাব ফিরতেছে, তাই সেটি খাচ্ছে। কি ভাল লাগতেছে, কি মুসলমান হয়েছে দেখেন। এত খাওয়া খেয়েছে, খেয়ে নিজের পায়খানা নিজে খাচ্ছে। তবে আমার মনে হয় আশপাশে কেউ নেই এরকম লোক, তো সব ভালো লোক, তাই না? এত খাবার খেয়ে বাড়ি এসে ভোরবেলা বাড়ি এসে বউ ঝাড়ু দিচ্ছিল, বৌরি বলতো মা একটু পানি দাও দিও। হুঁশ পাচ্ছে না তো, হুলকুন্ডি পর্যন্ত টেনে এটা মা কি বউ বুঝতে পারছে না। বৌরি বলতো একটু পানি দাও দিন। বউ তখন ডেকে বলতে, কি হারামি, আমি ওর বউ আর ও আমার মা বলে দেখতেস, দাঁড়া তো 7 মিনিট উঠছি। বড় ছেলেটা ডেকেছে, বলতে কচি তোর বাপের মাথা খারাপ না পেট খারাপ, একটু দেখ দিন। তো কেন মা? তো বলতে আমি তোর মা না তোর বাপের মা? তো কেন আমার মা? তো তোর বাপ কি বলতেস দেখ, আমি নাকি তোর বাপের মা? আমার এসে বলতো তোমার একটু পানি দাও। এখন বড় ছেলে দেখ বুঝতে পেরেছে যে গিলে গেছে। বড় ছেলে আস্তে আস্তে ডেকে বলতে, বাপ আব্বা ওটা তোমার মা না আমার মা? তুমি আর বলো না ওটা তোমার মা না আমার মা, মুখ সামলে কথা বলো। যেই বলেছে ছেলের মুখের দিক ফিরে বলতে, ঠান্ডা দিন ভাই তুই বিরাট বুঝে গেছিস। ছেলের ভাই বলতেস, কি মুসলমান হয়েছি আমরা, কি মুসলমান হয়েছি আজকে। মুসলমান যে মায়ের পেটে আল্লাহ আপনাকে আমাকে মুখ দিয়ে খাওয়াইনি কেন? মায়ের নাপাকিটা মা আপনার নারী মায়ের নারীর সঙ্গে সংযোগ করে, মায়ের মাসে মাসে নাপাকিটা বন্ধ করে মায়ের নারীর সঙ্গে সংযোগ করে খাইয়েছিলেন কেন? এটা নাপাক। আমার বান্দার যদি মুখ দিয়ে খায় মুখটা নাপাক হয়ে যাবে, আর সেই মুখে বান্দা কি খাচ্ছে দেখেন। আবার বিরাট গর্ব করে বলতেছে, আমি মুসলমান। যাও তোমার কবরে গেলি হেঁটো চুরন চুরবে, মুসলমানের স্বাদ মিটবে। আব্বাজান ও যুবক জোয়ান খাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই ভাই, কোরআন শরীফের কোরআন শরীফের 4th পারা সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর আল্লাহ ডেকে বললেন, ও পৃথিবীর ঈমানদার মুমিনেরা, আমি আল্লাহ বলে দিলাম আমাকে ভয় করার মতো ভয় করো। যতদূর ভয় করলে তুমি আজরাইলের হাত থেকে কষ্ট কম হবে, তুমি যতদূর ভয় করলে কবরের আযাব থেকে বাঁচতে পারবে, তুমি যতদূর ভয় করলে পুলসিরাতের আযাব থেকে বাঁচতে পারবে, তুমি
তুমি যত দূর ক্ষয় করলে আবার আজকে জাহান্নামের আগুন থেকে আজকে বাঁচতে পারবে, তত দূর তোমরা ভয় করো। আর আমি আল্লাহ বলে দিলাম, যতদিন তুমি পুরোপুরি মুসলমান না হবে, খবরদার কবরে আসবে না। একবার চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে যতদিন পুরোপুরি মুসলমান না হবি ততদিন যেন কবরে আসিস না। জিজ্ঞাসা করি, যে লোকটা হারাম জিনিস খেলো ওই অবস্থায় যদি মৃত্যু হয় ও মুসলমান তো? কত লোক মদকে রাস্তায় পড়ে মারা গেছে, মৃত্যুর গ্যারান্টি আছে বাপ? বড় ভাই রয়েছে? বান্দার দুটো জিনিস বান্দার পিছনে পিছনে তাড়িয়ে নিয়ে বেড়ায়, একটা হলো রুজি আর একটা হলো মৃত্যু। বান্দা কখন কোথায় মরবে, কিভাবে মরবে কেউ জানে না। কে জানে? উফ, আল্লাহ জানে। একটু ভয় করুন, একটু জীবন তৈরি করুন। কখন মরতে হবে তা ঠিক নেই ভাই। কেন মৃত্যুর পরে চোখ দুটো বুঝে যাবে, তোমার আমার বলে এক পয়সার মূল্য নেই। আব্বা জান ও সোনার খাইরা, ওরে আমার খোলা পোতার যুবক জোয়াল খাইরা, ও আশপাশের ময়নালির খাইরা, আমি একটুখানি কথাগুলো বলে দিচ্ছি, কথাটা কানে নেন, মনে রেখে দেবেন। একটা গরু মারা গেলে আব্বা ওই গরুর চামড়া বলো বিক্রয় হয়। গরু মারা গেছে, গরুর চামড়া বিক্রয় হয়। গরুর তবু মারা গেলেও চামড়ার দাম আছে। ও যুবকের জোয়াল খাই, আর আপনি আমি মারা গেলে আপনার আমার কোনো দাম নেই। বাড়ির সবাই এক কথায় বলবে, কবরে তাড়াতাড়ি দাও। বড় ভাই কত যাচ্ছে? যাক, মনে হয় 1 নম্বরের দিক গেছে। যদি ফিরে আসে তাহলে বুঝবে 1 নম্বর, আর যদি ফিরে না আসে তাহলে বুঝবো লাইন বেকায়দা। অসুবিধা হচ্ছে, আর অসুবিধা একটু হবে বাপ। কেন বলেন দিন? আচ্ছা, এই সুগার হলে কি খেতে হয় বলেন দিন? ডাক্তার বলেন একটু তিতো খাও। আচ্ছা, তিতো খেতে কষ্ট হয় না? কথা বলছেন না কেন? না, কান বুঝিয়ে তিতো খেতে হয়। উচ্চে এত তিতো, অনেক সময় কেউ থেতো করে রস বের করে খাচ্ছে। তবে খাবেন না, বলে দিচ্ছি, খবরদার খাবেন না। ওই কাল মেঘা বেশি তিতো খেলি কিডনি নষ্ট হয়ে যায়, খাবেন না যেন এইভাবে। খবরদার খাবেন না বাবা। তো বাস্তবিক বলছি, এখন এই হাতের পোষায় ব্যথা, যেখানে ব্যথা ওই জায়গাটায় যদি ডাক্তার টিপে ধরে, ও রুগী এই ও ডাক্তার ভালো না খারাপ? বা একটু সামনের দিকে এসে বসতে হবে বলো। ওই দেখ ওর ডালি মেয়ে এলো মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। খেতে দেব খেজুর মেথি খুদা যদি পায়, আদম বারো দুধ পাতার টঙ্গায় হোমা দিব পিপাসায়। তোর মোস্তফাকে দে না আম্মা সঙ্গিলিয়ে যায়, আর মেশো চড়ানো ময়দানে মা কোনো যে ভয় নাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। ওরে খাইরে ও তুমুকিরা জোয়াল গাইরা, আমি আজকের আপনাদের বুঝিয়ে দিচ্ছি, কথাটা মনে রাখবেন। আমরা আজকের আল্লাহ আপনার আমার বড় মায়ার, আল্লাহ আপনার আমার বড় দয়ার। দয়া করে মায়া করে আল্লাহ সুস্থ রেখেছে। ওরে আপুরে
আপনি যান আজকে নাসিমিক হসপিটালে, আপনার আমার মতো কত মানুষ হাত আর পাগুলো বাঁধা, আপনার আমার মতো কত মানুষ ডাক্তার বলেছে হার্ট ব্লক হয়ে গেছে আর বাঁচবে না, অনেকের ব্রেন স্ট্রোক হয়েছে, বলে যতদিন বেঁচে থাকবে ততদিন হাঁটতে পারবে না। এরকম আছে না নাই? কি আছে না? গ্রামে ডালিম আছে না? কত লোক রয়েছে পড়ে আব্বা অসুস্থ। আল্লাহর কসম দিয়ে বলছি, আপনি আমি অসুস্থ হয়ে গেলি আপন বলো কেউ নেই। মনে মনে করছি নামাজ কালাম বাদ দে, বউ ছেলে পিলে সুখী রাখার জন্য নামাজ সব বাদ, 24 ঘন্টার ভেতরে যে সময় ঘুমুচ্ছি ওইটা বাদ, আর সব সময় দেখতেছি কি করে টাকার দরকার, কি করে ওদের সুখী রাখবো। চোখ দুটো বুঝে যাবে, নাম কি? চোখ দুটো বুঝে গেছে, নাম কি? লাশ। চোখ দুটো বুঝে গেছে, লাশ। আর একবারও নাম কেউ বলবে না যে ভাই ডালিমির মুখটা একটু খোল দিন দেখি, খোকা মাওলানার মুখটা একটু খোল দিন দেখি, আব্দুল জলিলের মুখটা খোল দিন একটু দেখি। কেউ নাম বলবে না, এক কথায় বলবে লাশের মুখটা একটু খোল দিন দেখি। তোমার আমার দাম নেই, ওরে আগে সরাস। আমি বলো খুব রাগি লোক, আগে বলে দিচ্ছি। ভাই এবার ছোট ভাই তুমি যাচ্ছ, আমি যে কথা বলছিলাম ভালো করে বুঝবেন, আল্লাহ তোমার আমার মালিক, এটা বারবার মাথায় রাখতে হবে। আর আল্লাহ পাঠিয়েছে আল্লাহর গোলামি করতে। আল্লাহর কসম দিয়ে বলছি, আল্লাহ বলো খালি আখেরাত আখেরাত করতে বলিনি, দুনিয়া এবং আখেরাত। আল্লাহ বলেছে তোমরা দুনিয়া করো, এই দুনিয়াটা করো, দুনিয়ার থেকে আখেরাত কামাই করো। একটা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ছে, ওর জন্য টাকা আয় করা বলা হারাম না, ওর জন্য বড় লোক হওয়া হারাম না, ও তো সতের উপরে যদি টাকা আয় করে এটা ওর জন্য হালাল। কেন? সম্পদ থাকলে বান্দা বান্দার পাশে দাঁড়াতে পারে, সম্পদেরও দরকার আছে। তবে হারাম সম্পদ যখন আপনি উপার্জন করবেন এটার জবাব আপনাকে দিতে হবে। আব্বাজান আমি আপনাদের কাছে বলতে চাই, কথাটা মনে রেখে দেবেন। আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছে, এই হায়াত আর মউত আল্লাহ কেন দিয়েছে জানেন? আল্লাহ সেটাও কোরআনে বলে দিয়েছে। কোরআন শরীফের 29 পারা সূরাতুল মুলকের 2 নম্বর গাতে আল্লাহ বললেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আর আল্লাহ ডেকে বললেন আমি দুনিয়ার জমিনে হায়াত আর মউত, মৃত আর জীবিত, এইটা দিয়েছি একটাই মাত্র কারণ হলো দুনিয়া থেকে কে কতটা নেকি নিয়ে আমি আল্লাহ আমার কাছে আসতে পারবে এইটা দেখার জন্য। আর একবার চিল্লাই বলুন সুবহানাল্লাহ। আচ্ছা আমরা যারা এখানে বসে আছি কবরের দিক তাকালে ভয় লাগে? লাগে এখনকার লোকেরা লাগে না। আগে গ্রামে একটা লোক মারা গেলি 7 দিন 8 দিন 10 দিন করে আলো জ্বলতো না, ভয়তে গ্রামের মানুষ ত্রাস হয়ে যেত। কবর খোলার পাশ দিয়ে ভয়তে কেউ যেত না। আর এখন কি সকালে মরেছে, জোহরের পরে মাটি দেবে, কবরস্থানে যেও পাকাও মেরতে বলছি তুই তাড়াতাড়ি ঢুকো, তুই তাড়াতাড়ি ঢুকো, বাজার করতে হবে। আব্বু এ যুবক
ওকে কবরে তাড়াতাড়ি ঢুকিয়ে তুমি মাটি দিয়ে বাজার পর্যন্ত যাবে, এই গ্যারান্টি তোমার কে দিয়েছে? এই ভাবনাটা ভেবে দেখেছেন যে এই লোকটার মতো আমারও জানাজা পড়বে না তো লোকে? আজকেরই আব্বাজান ও সোনার খাইরা, ওরে আমার মায়েরা, বোনেরা, বেটিরা, তাই আমি হাত ধরে বলবো না, আমি পায়ে ধরে বলে যাচ্ছি, কেন 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 আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আপনার 28 পারা সূরাতুত তাহরিমের আপনার 6 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আর আল্লাহ ডেকে বললেন, ও পৃথিবীর ইমানদার মুমিনেরা, আমি আল্লাহ বলে দিলাম, তোরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচ এবং অপরকে বাঁচা। আর একবার চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে তোরা আগে জাহান্নামের আগুন থেকে বাঁচ, তারপর তোর আহলে বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচা। আচ্ছা, আমরা এই যে বলি জাহান্নাম, এই জাহান্নামের ভিতরে মনে হয় সুন্দর সুন্দর নারী রেখেছে, আর খাট পালঙ্গ তোষক গদি গেলি ওখানে দেবে, আর ওই মেয়েরা খেদমত করবে, তাই না? কি জাহান্নাম আরামের জায়গা? আরে কথা বলছেন না কেন? খুব শান্তির জায়গা। জাহান্নামের একটা ছোট্ট বর্ণনা দিচ্ছি, দেখেন। আমরা তো মুখে কি সুন্দর বলি, তো রাখ দিন, তো রাখ। মৌলবীরা কত কথা বলবে, বক্তারা কত কথা বলবে, হক নীতি গেলি হয়, তাহলে দুনিয়া করা যাবে না। এই কথাটা বলবেন না। সাহাবায়ে কেরামেরা, এমনকি সাহাবায়ে কেরামেরা কোটি কোটি টাকার মালিক ছিল, আবার কেউ ছিল গরিব। তারা কি দুনিয়া করেননি? 10 জন সাহাবী, 4 ভিতরে আশারায়ে মুবাশশারা যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে দুনিয়ায়, ওনাদের ভিতরেও ইন্তেকালের পরে কোটি কোটি টাকা সম্পদ রেখে গেছে। তারা উপার্জন করেছে হালাল ভাবে, আর আমার উপার্জন সব হারামের দিকে। কিভাবে কার মেরে নেবো, কিভাবে কি করব। আচ্ছা, এই একটা কথা একটু জিজ্ঞাসা করলে মনে থাকবে না, এদিকে ঘরে এসে ঘর এসছে না? প্রথম খাবে কত ঢুকে? 60,000। তো দুলো ভাই 60,000 তো 60 তো আল্লাহ, খবর কানে আসতেছে আমার বাপ, খবর কানে আসতেছে। 60,000 টাকা যেই ঢুকেছে, একদল দালাল বাড়ি হয়ে আস্তে আস্তে তার বাড়ি গিয়ে বলতে 10,000 দে, না তো দ্বিতীয় খ্যাপ ঢুকবো না। এ হারাম খোর মনে হয় এ গ্রামে নি, এক জায়গায় খাবার কানি আসতে বলতে, খবর 60,000 টাকা যেই ঢুকেছে, ও কাসর পরে ছিল তো আল্লাহ জানে, বাঘের মতন এসে বলতে 10 দে, না তো দ্বিতীয় কিস্তি বল ঢুকবে না। এরা আবার মাথায় টুপি দে ফাঁস খাতা রেখে দাঁড়াচ্ছে। উফ, কি ফেরেশতা দাঁড়াচ্ছে দেখেন। এ যুবক, এ তরুণ, একটা কথা বলে যাই, আল্লাহর কসম, এই হারাম জিনিস খেয়ে আপনি মুসলমান বলে দাবি করবেন, এটা কখনো হবে না। ওর বাপের টাকা, ওরে বাবারে, সমাজের মুখে কিছু লোক দেখছি, আগে জানতো বাপ চাল খাচ্ছে, চুরি করে ডাল খাচ্ছে, মাঝে শুনছি আবার পায়খানা ঘরও খাচ্ছে। গরিব মানুষ যাই হোক করে একটা ঘর পেয়েছে, ও 10 নেবে। বুঝতে পারেননি কথা বললেন? আব্বাজান ও সোনার খাইরা, আমি একটা কথা বলে দিচ্ছি, মনে রেখে দেবেন। আজকের আপনি আমি যে কুকাজগুলো করি, আপনি আমি যে ঘুষ নিচ্ছি, আপনি আমি হারাম খাচ্ছি বাবা, আপনি আমি জালিয়াতি ফেরেবাজি করছি, পৃথিবীর কেউ জানে না। একটু চিল্লাই বলেন, কে জানে? তোমার আমার ছেলে বড় লোক করতেছি, তোমার আমার বউ বড় লক্ষ্য রেখে যাচ্ছি, তোমার আমার চোখ দুটো বুঝে যাবে, আর ওরা ওই টাকা যা আছে সব ধনবে, ওরা যা ওই সব টাকা
ওরা ফুঁকিয়ে দেবে। ওরা একদম, তার মানে কি আপনার মরা পর্যন্ত অপেক্ষা। ভাই ভাই কথা না বলি, একটু সামনে আসেন, এদিকে আসেন, এদিকে এদিকে এদিকে। ওখানে অসুবিধা হলে এখানে আসেন, এখানে আসেন, ওখানে বক্স থাকবে, এখানে আসেন, এখানে সামনে আসেন। এখানে বসেন, এখানে বসেন। কেন ভাই? আমি বলছিলাম হাতের পোষায় ব্যথা, যেখানে ব্যথা ডাক্তার যদি ওই জায়গাটায় টেপে, ও ডাক্তার ভালো না খারাপ? ভালো। ওখানে টিপটি ভালো হয়। যেখানে ব্যথা ওখানে টিপলে এক কথায় রোগী বলতেছে পাস করা না ফেল করা, মালের কিছু বোঝে না নাকি, ওখানে টিপে মরতেছ কেন, অন্য জায়গায় টিপতে পারতে না? বাস্তবিক বলছি আমি যে এখন, তার মানে কি রোগের জায়গায় টিপে ধরতে, মানে বুঝতে পেরেছেন? যেসব কাজগুলো রোগগুলো সমাজে রয়েছে, যেই সেইখানে টিপতেছি, মনে মনে বলতে খোকার কি করতে এনেছিস, সামনের আনালি একটা টাকা দেবো না, ওর ব্যথায় ওর যেখানে ব্যথা সেখানে টিপতেছে। আব্বু আমার কথা নিতে হবে না, চোখ দুটো বুঝবে বলো একদিন। ওরে খায়রাত, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আপনার 22 পারা সূরাতুল আহজাবের 70 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। ওরে আল্লাহ বলে দিলেন, ও ঈমানদার মুমিনেরা, আমি আল্লাহ আমাকে ভয় করার মতো ভয় করো, আর যতদিন দুনিয়ায় থাকবে আমি আল্লাহ বলে দিলাম মনে রেখে দিও, তুমি হক কথা সত্য কথা বলবে। রাসূল বলেছেন, তোমার সামনে যদি কোনো কেউ পাপ করে, তোমার যদি শক্তি থাকে, আমি রাসূল বলে দিচ্ছি, তুমি হাত দিয়ে তার প্রতিবাদ করো, তুমি হাত দিয়ে প্রতিবাদ করো। তারপরে যদি তোমার শক্তি সামর্থ্য একটু কম থাকে, আমি রাসূল বলে দিচ্ছি, তার থেকে তুমি দূরে থাকো। কেন কোন একটা লোক কুকাজ করছে, আপনার সামনে জেনা করছে, আপনার সামনে নোংরা কাজ করছে, আপনার শক্তি আছে, ইমানের শক্তি যদি থেকে থাকে, শক্তি থাকে, আল্লাহ রাসূল বলছে তুমি তাকে সাইজ করো তোমার হাত দিয়ে। যদি এই শক্তিটা না থাকে, তুমি যদি দুর্বল হও, তুমি তাকে ঘৃণা করো, তার কাছে যেও না। তারপরেও যদি তোমার তার থেকে তুমি দুর্বল হও, তাহলে মনে রেখে দিও তুমি তার একদম চরমতম হবে, তার থেকে সরে থাকো। হাত দিয়ে প্রতিবাদ করো, না পারলে মুখ দিয়ে করো, না পারলে তাকে ঘৃণা করো। কিন্তু সব গড়ে হাঁটু জল। দেখবেন যারা হারাম খাচ্ছে তার সঙ্গেও আমার সব ঠিক আছে, দেখতিস যদি বলি তাহলে তোর কাছে যদি 5টা টাকা সাথে যাই, তাহলে তোর দেবে না। শোনেন, একটা নবীর কম বেশি 1 লক্ষ উম্মত, কতটা বললাম? 1 লক্ষ। এখন 1 লক্ষ উম্মতের ভিতরে 60,000 নবীর কথা শোনে, আর 40,000 নবীর কথা শোনে না। আব্বাজান আমার আল্লাহ ডেকে বললেন, আয় আমার নবী গো, আয় আমার নবী গো, যারা 40,000 আপনার কথা মানে না, আপনি ওদের কাছে কলেমা শোনান। আল্লাহ নবী ওদের কাছে কলেমা শোনালেন, ও বাবারা, তোমরা ইসলামের পথে চলে এসো, তোমরা আল্লাহর কথা মানো, তোমরা শরিয়াতকে মেনে নাও, তোমরা হারাম হালালকে মেনে নাও, তোমরা সঠিক পথে চলো। আব্বুরে, এই 60,000 লোকই কথা নিয়েছে, 40,000 লোক মানে না। না মানার পরে এইবার ডেকে বলেছিলেন, কাল্লা আমার 60,000 লোক আমার মানে, 40,000 লোক আমার মানে না। ওগো মালিক, আপনি একটু গজব দিন। আল্লাহ গজব দেন। আল্লাহ বলতে, নবী তোমার দোয়া কবুল করিস, গজব দেবো, যাও গজব আসবে। গজবে সব কটার আমি খাই করব, শেষ করব। তো বলতে আল্লাহ সব কটার খাই করব, শেষ করব মানে সব কটা শেষ হবে মানে? বলতে তোমার 1 লক্ষ সব শেষ,
সব কটা শেষ করব। তো বলছে আল্লাহ 60,000 তো আমার কথা নেই, 40,000 লাই না। আল্লাহ 60,000 ওরা বেঁচে থাকুক, 40,000 যারা আবার কথা নেয় না ওদের গজব দেন। আল্লাহ বলতেন আমি 1 লক্ষ সব নেব। বলতে আল্লাহ কারণ কি? আব্বা জান আমার আল্লাহ ডেকে বলেছিলেন নবী আমি 1 লক্ষ সব কেন নেব নবী গো, যারা 60,000 আপনাকে মানে নবী গো, আমাকেও মানে তারা, এরা তো সংখ্যায় বেশি ও নবী, আর 40,000 যারা মানে না এরা তো সংখ্যায় কম, আমি কেন ওই আজকের ওই 40,000-এর সঙ্গে আমি 60,000 কেন নেব? তার কারণ হলো ও আজকে নবী গো আপনি শুনে না, এই 60,000 কিনা ওরা যে পাপ কাজ করেছে, এরা দেখেছে, এরা সয়েছে, এরা প্রতিবাদ করেনি। ওগো নবী এরা এদের প্রতিবাদ না করার দরুন আমি আল্লাহ ওদের সঙ্গে দায়ী বানিয়ে ওদেরও আযাব দেব। লাও নামাজ পড়ো, নামাজ পড়া যেন ফরজ, প্রতিবাদ করাটাও সেরকম ইসলামের একটা কথা মাথায় রাখতে হবে, প্রতিবাদ করাটা একটা ইসলামের ফরজ। আপনার সামনে কুকাজ হচ্ছে আর আপনি তসবিহ পড়তেছেন মসজিদে বসে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, ফেরেশতা বলতে তোর ইল্লাল্লাহ ছুটুচ্ছি, তোর ভাই হারাম খাচ্ছে, গু গোবর খেয়ে বেড়াচ্ছে, তুই তার প্রতিবাদ না করে ইল্লাল্লাহ জিকির করছিস, কবরে আয় তোর নাড়ি চটকাবো। তুই তার প্রতিবাদ করলি না কেন? আব্বা জান আজকে আমরা এখানে যারা বসে আছি মুসলমান, মুসলমান অত সহজ না, মুসলমান খালি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন না। কেউ আপনার উপরে কষ্ট দিচ্ছে, ইসলাম এইটা না যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আমি ধৈর্য ধরলুম না, এর নাম ইসলাম না। ইসলাম বলছে সত্যিকারের যদি কেউ ভুল করে তোমার উপরে টর্চারিং করে তুমি তার প্রতিবাদ করো। আমরা তো উল্টো কাজ। রাসূলুল্লাহ যেরকম ধৈর্য ধরেছে, রাসূল আবার বলো যুদ্ধও করেছে, সাহাবায়ে কেরামরা যুদ্ধও করেছে। কথাটা মাথায় রাখতে হবে, ইসলাম কত সহজ ব্যাপার না। প্রতিবাদের জায়গা প্রতিবাদের, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন জায়গা সবর ধৈর্য ধরা। আব্বা জান আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি, মনে রেখে দেবেন, কথাটা বলতে বলতে আগে এসেছি, আমি আপনাদের বাড়িয়ে দেব না। চোখ জোর দুটো যেদিন বুঝে যাবে ওই দিন আপনার আমার সব খেলা শেষ হয়ে যাবে। ওরে আমার আব্বা এই দুটো জীবনের মতো এই দুনিয়া থেকে যাওয়ার আগে একটুখানি জীবন তৈরি করে কবরে যান। প্রকৃত মুসলমান হন, প্রকৃত মুসলমান যারা হয়েছিলেন তাদের দিকে লক্ষ্য করে একটুখানি দেখুন, তাদের জীবনটা আলাদা। ওরে আব্বুরা যারা প্রকৃত মুসলমান হয়েছিলেন, কোরআন শরীফের আপনার 11 পারা সূরাতুল ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ বললেন আলা আউলিয়াকাল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইহজানুন। যারা আমার নবী বিশ্বনাথ জানি নবীর সুন্নাত মেনে যারা জীবন তৈরি করবে, আল্লাহর গুণগান করবে, আল্লাহ পরিষ্কার করে দিয়েছে আমি ওই সব বান্দার আমি আল্লাহ দুনিয়াকে এবং আখিরাতে দুই জায়গার দায়িত্ব নিলাম, এদের কোনো ভয় নেই। দায়িত্ব কে নেবে? জোরে বলুন কে নেবে? আল্লাহর কসম কসম কসম, আপনি সঠিক পথে চলেন, হাজার লোক যদি আপনাকে মারতে চায় আল্লাহর শক্তি আপনার জন্য যথেষ্ট। আল্লাহর শক্তি আপনার জন্যই যথেষ্ট। কথাটা মাথায় রাখতে হবে। আসলে আমরা তো দুদল্যমান লোক, মালিকের উপর ভরসা কমে গেছে। দেখেন একটুখানি বলে দেই, হয়াত মউতির মালিক কে? আরে কথা জোরে বলুন কে? ইমানদার যারা হয় তারা ভরসা করে কার উপর? আল্লাহুম্মা আমিন।
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, এই ঠান্ডার দিনে আরামের বিছান কাটায় লাথি মেরে আল্লাহ ঘুমকে খারাপ করে দে। আল্লাহ পাপী আসামির বেশে আপনার দরবারে কার দুখানা পেতেছি। আল্লাহ ওরা গোনাগার, ওরা রাতের বেলা গোনা করেছে আপনি দেখেছেন, আল্লাহ দিনের বেলা গোনা করেছে আপনি দেখেছেন। আয় আল্লাহ, এই রাতের বেলা আল্লাহ পাপী আসামির বেঁচে কার দুখানা পেতেছি। আল্লাহ আপনি আমাদের তাড়িয়ে দেবেন না, আল্লাহ আপনি আমাদের দূরে সরিয়ে দেবেন না। আপনার এক নাম হলো রহমান। আল্লাহ আল্লাহ আপনার এক নাম হলো রহিম। আল্লাহ সেই নামের বাবার কাতে আমাদের তামাম জিন্দগির গোনা মাফ করে দিন। আল্লাহ এই মজলিসে বসে আমরা যারা আল্লাহ হাত দুখানা পেতে কামিন আমিন বলি, এই হাত দুখানা দিয়ে আমরা অনেকে আব্বার বুকে মাটি দিয়েছি। আল্লাহ আমরা অনেকে মায়ের বুকে মাটি দিচ্ছি। মালিকের আমাদের আর আব্বা বলে ডাকা হয় না, আমাদের আম্মা বলে ডাকা হয় না। আল্লাহ আল্লাহ আপনার কাছে দাবি করো, আমাদের আব্বা আমাদের মা যদি আযাবে গ্রেফতার হয়ে যাক, আপনার রহমান রহিম নামের ওসিলায় তাদের আযাব মাফ করে দিন। আয় আল্লাহ, এই মাহফিলে বসে আমরা যারা আল্লাহ আমার নবীর নামে কলেমা শরীফ পড়েছি, আমার নবীর নাম বলেছি, কিন্তু আমার নবীর অনেকে দেখিনি। আয় আল্লাহ, ওই নবীর রওজায় যেতে পারিনি। আল্লাহ নবীর রওজার সামনে অনেকে ওরা দাঁড়াতে পারিনি গো। তাই আপনার কাছে দাবি করব, ওই নবীর রওজায় যদি না যাওয়া হয়, এই বাংলার জমিন থেকে আল্লাহ আমার দয়ার নবীর, আমার মায়ার নবীর আল্লাহ নুরানি চাঁদ মুখখানা দিদার নসিব করবে। আমিন আমিন তুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।